হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান জাআলাল কুরআনা ইমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা কোরআনকে নেতা মানবে, যে ব্যক্তি কোরআনকে তার নেতা বানাবে, যে ব্যক্তি কোরআনের সংস্পর্শে আসবে, কোরআনকে নেতা বানাবে, আল্লাহর কোরআন তাকে নিয়ে ডানে যাবে না, আল্লাহর কোরআন তাকে নিয়ে বামে যাবে না, আল্লাহর কোরআন তাকে নিয়ে পিছনে যাবে না, আল্লাহর কোরআন তাকে নিয়ে সরাসরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যারা কোরআনকে অপছন্দ করবে, কোরআনের বিরুদ্ধে যাবে, তাফসীরুল কোরআন মাহফিলের বিরোধিতা করবে, কোরআনের সমাজ বিনির্মাণের বিরোধিতা করবে, কোরআনকে অপছন্দ করবে, কোরআনকে পিছনে ফেলবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ামান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার। আল্লাহর কোরআন তাকে ঠেলে জাহান্নামে দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। এর জন্য আমাদের কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই? কোরআনের সাথে থাকলে সম্মান বাড়িয়ে দিবে কে? কোরআনের বিরুদ্ধে গেলে অপমান আছে না নাই? কেউ যদি কোরআনের সংস্পর্শে আসে, কোরআনের ছায়ার তলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দেয়। আমি অনেকগুলা চাইলে উদাহরণ দিতে পারি, সময় সংক্ষিপ্ত। আমি ভূমিকায় কিছু কথা বলে আমার আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। আমি বইয়ের মধ্যে পড়েছি, মানুষের মুখে শুনেছি, কষ্টি পাথরের কাছে যদি লোহা আসে তাহলে ওই লোহা স্বর্ণে পরিণত হয়ে যায়। এটা আমি বইয়ের মধ্যে পড়েছি, মানুষের মুখেও শুনেছি। এটা কি আদৌ সত্য আমার জানা নাই, তবে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, মুসলমান আল্লাহর কসম খেয়ে বলতে পারবো, কোন মানুষ যদি কোরআনের সংস্পর্শে চলে আসে, ওই মানুষ সোনার মানুষে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেকগুলা উদাহরণ দিতে পারবো, একটা উদাহরণ দেই। অর্ধ পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছি, আনহুর নাম শুনেছি আমরা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছি, তিনি অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার ভূখণ্ডে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, তৎকালীন সময়ে দুইজন লোক ছিল, তাদের ছিল সুপার পাওয়ার। আল্লাহর রাসূল চিন্তা করলেন, এই দুইজনের মধ্য থেকে একজন যদি আমার কাছে না আসে, একজন যদি ইসলামের সুশীতল ছায়ার তলে না আসে, তাহলে আমার দাওয়াতি কাজ করা সম্ভব হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম